হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গোল্ড কুইস্ট একাডেমি। আজকে আমরা তোমাদের করাবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলি। আগের দিন তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি সেটা বলেছি। আজকে কোষে দেখি 1.1 ক্লাস 10 এর অঙ্কগুলো করাবো। তো আজ থেকে শুরু করতে চলেছি আমরা অঙ্ক। তো এখন তোমরা বোর্ডে সবাই ফোকাস দাও, আমরা অঙ্কগুলো করাচ্ছি একে একে। তো সবার ফার্স্টে একটা ছোট মতো কনসেপ্ট বুঝে নিচ্ছি আমরা, যে এই একচল বিশিষ্ট একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর একটা বাস্তব রূপ হয়। কেমন ধরনের রূপ? না, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে যে সমীকরণের মধ্যে একটাই চল থাকবে, আর দ্বিঘাত সমীকরণ মানে যেই সমীকরণের হাইয়েস্ট ঘাত 2 হবে। দেখো না, একটা বাস্তব রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা বাস্তব রূপ। এখানের মধ্যে এক্সটা হচ্ছে চল, এক্সটা হচ্ছে চল, আর এই দুটা হচ্ছে ঘাত, আর এটা হচ্ছে সহগ, বিটা সহজ সহগ, আর সেটা হচ্ছে সহগ। তো সবকটা সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে সাজাতে হবে, ইকুয়াল টু 0 করতে হবে। তো এটা হচ্ছে একটা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা বাস্তব রূপ। এবার আমি তোমাদের কোশ্চেন দেখি 1.1 এর অঙ্কগুলোতে আসি। তো প্রথম কোশ্চেন তোমাদের দিয়েছে, একের কোশ্চেনটা হচ্ছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা তা বুঝে লিখি। তো কোশ্চেনটা তোমার বলেছে যে কটা তোমার সংখ্যামালা দিয়ে দিয়েছে, এখানের মধ্যে কোনটা দ্বিঘাত, কোন সমীকরণটা দ্বিঘাত, সমীকরণ না, এগুলো সংখ্যামালা, কোন সংখ্যামালাটা দ্বিঘাত জিজ্ঞেস করেছে। তোমার সংখ্যামালাটা ফার্স্টে লিখে নিচ্ছে এখানে মধ্যে বোর্ডে, যে একের কোশ্চেন 1 নম্বর সংখ্যামালাটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। 2 নম্বরটা হচ্ছে 7x to the power 5 minus x into x plus 2। 3 নম্বর সমীকরণটা হচ্ছে 2x into x plus 5 plus 1, 2x into x plus 5 plus 1। 4 নম্বরটা হচ্ছে 2x minus 1, 2x minus 1। আমি তোমাদের আগের দিন পড়িয়েছি যে যেই সংখ্যামালা বা যেই সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 হয় সেটা হচ্ছে দ্বিপদ। তো এখানের মধ্যে দেখো, এই সমীকরণের মধ্যে দেখো এক্স এর এক্স কোনটা আছে, একটা এক্স আর একটা এক্স, এখানে এক্স এর মাথায় কিছু নেই, মানে 1 আছে। তো এই ওই সবগুলো সংখ্যামালাটার মধ্যে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে দ্বিপদ। এই সমীকরণটার মধ্যে দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। তো এখানে দেখো এই এক্সটাই হচ্ছে সর্বোচ্চ ঘাতের, তো এর সর্বোচ্চ ঘাত কত? 5। তো এটা দ্বিপদ না, এটা হচ্ছে পঞ্চপদ বা হচ্ছে পাঁচ পাঁচ ঘাত এরকম কিছু একটা হবে, তো এটা দ্বিপদ না। তো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সংখ্যামালাও নয়। তো এইখানে দেখো এই এক্স আছে, একটা এই এক্স আছে, তো এর মাথা 1 আছে, এর মাথা 1 আছে, তো এটাও দ্বিঘাত সমীকরণ নয় বা দ্বিঘাত সংখ্যামালা নয়। এখানে 4 নম্বর পয়েন্টটা দেখো, এখানে এক্স আছে, একটা এক্স, এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, মানে এটাও দ্বিঘাত সংখ্যামালা নয়। তো এই 1 নম্বর কোশ্চেনের মধ্যে দ্বিঘাত সংখ্যামালা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। 2 নম্বর কোশ্চেনটা আছে, বলেছে যে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা আর এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা প্রকাশ করি। এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমে তোমাদের একটা ছোট মতো কনসেপ্ট বোঝাচ্ছি। 2 নম্বর অঙ্কটা একটা ছোট মতো কনসেপ্ট বোঝাচ্ছি। বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানের মধ্যে এ বি সি এগুলো কি বাস্তব সংখ্যা, আর বলেছে এ নট ইকুয়াল টু 0। এটার মানে কি? কেন শুধুমাত্র এ কি নট ইকুয়াল টু 0 বলা হলো, মানে এ কেন 0 নয়? সিও তো 0, সিও তো 0 হতে পারতো না, বিও 0 হতে পারতো, তো শুধুমাত্র এ কে কেন বলা হলো যে এ কে কখনোই 0 দেওয়া হবে না? কারণ
যদি এখানের মধ্যে আমি a কে 0 করে নিই, এই এটাকে যদি আমি 0 করে নিই, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। খুব ভালো করে বুঝবে, কোনো সংখ্যার সঙ্গে যখন 0 কে গুণ করা হয় তখন আলটিমেটলি পুরো সংখ্যাটাই 0 হয়ে যায়। 0 প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো কি দাঁড়াচ্ছে এখানে, বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণ হলো? হলো না। কেন? না, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 আছে? নেই। তো ওই জন্যই বলা হয়েছে এ কখনোই 0 হবে না। মানে এই এক্স স্কোয়ারের সঙ্গে যেই সংখ্যাটা গুণ থাকবে এটাকে আমরা একটা বাস্তব মান হিসেবে এ ধরেছি। তো এই এ কে কখনোই 0 ধরা হবে না। যদি এ কে 0 ধরা না হয় তাহলে এখানে এক্স এর মাথায় স্কোয়ার থাকবে নিশ্চয়ই সবসময়তে। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ তো হবে। কিন্তু যদি আমরা এ কে 0 ধরে নিই তাহলে এই ফর্মেটটা আমি তোমাকে বোঝালাম। তো এইখানে কি হবে না, এক্স এর মাথায় 2টা চলে যাবে। তো তখন এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। ওই জন্যই যদি কোনো সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বানাতে হয় তাহলে এ নট ইকুয়াল টু 0 করতে হবে। আর এ বি সি একটা বাস্তব সংখ্যাই হবে। মানে হয় এ বি সি এর মান 1 2 3 4 5 6 7 8, আরো আছে অনেক, ওগুলো হতে পারে। কিন্তু এর মান 0 কখনোই হবে না। এবার আমি তোমাদের অঙ্কতে আসি, 2 নম্বর অঙ্কটা কি বলেছে। তোমাদের 2 নম্বর অঙ্কটা বলেছে যে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স। এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স। এক্স নট ইকুয়াল টু 0 এখানের মধ্যে বলে দিয়েছে। এখানের মধ্যে তোমাদের বলে দিয়েছে এক্স নট ইকুয়াল টু 0। তো বলেছে এই সমীকরণটাকে সাজাতে হবে কেমন করে, না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে, এই সমীকরণটার আকারে এই সমীকরণটাকে আমাদের সাজাতে হবে। কি করে সাজাবো, না এটা ব্যাকেট দিলাম ধরো আমরা। দেখো এইটার নিচে কিছু নেই, মানে এটার নিচে 1 আছে আর এখানে 1 বাই এক্স আছে। তো পুরোটাকে নিয়ে আমরা লসাগু করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি পুরোটাকে, লসাগু করি। এক্স আর 1 আর এক্স এর লসাগু কি হয়, এক্স হয়। তো এখানে যেহেতু 1 আছে, তো এক্স মাইনাস 1 এর সঙ্গে এই এক্সটা গুণ হবে। তাহলে এক্স ছোট হয়ে গেল না, হাঁটা দাঁড়াও, এক্স ইন্টু এক্স মাইনাস 1 আবার প্লাস দিলাম, এখানে 1 এর সঙ্গে 1 গুণ হলো মানে 1 হলো ইকুয়াল টু 6। এক্স এর সঙ্গে এক্স এর গুণ হবে একবার, এক্স এর সঙ্গে 1 এর গুণ হবে। এক্স এর সঙ্গে এক্স এর গুণ হলে কি হয়, এখানের মধ্যে হয় এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স স্কোয়ার। আর এক্স মাইনাস 1 হচ্ছে, এক্স মাইনাস 1 হচ্ছে এক্স এর সঙ্গে মাইনাস 1 এর গুণ করলে হচ্ছে এক্স। এটা প্লাস 1 আছে, নিচে এক্স আছে বাই দিয়ে, ইকুয়াল টু এখানে 6 আছে 6। এবারে তোমরা সবাই জানো যে কোনাকুনি গুণ হয়, তখন নিচে এক্সটা আছে উপরে 6 আছে। তো এটা এক্স এর সঙ্গে এই 6টার গুণ হয়ে যাবে নিশ্চয়ই। নিচে এক্স আছে উপরে 6 আছে, এক্স এর সঙ্গে 6টাই গুণ হয়ে যাবে। তখন কি হবে, এ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6 আর এক্স এর গুণ হয়ে যাবে 6x হবে। এবারে এইবারে এই পুরো মানটা এখানে থাকবে, শুধু 6xটাকে এদিকে নিচে আসবো। ইকুয়ালটার এদিকে নিয়ে এলে, যখন এখানে প্লাস দেওয়ার চিহ্ন আছে, পিছনে মানে প্লাস আছে, ইকুয়ালটার এদিকে নিয়ে চলে গেলে এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 6x ইকুয়াল টু 0। এইবারে দেখো এই যে মানটা আছে, এই যে মানটা এটা আমরা এখানের মধ্যে করছি এবারে। এক্স স্কোয়ারটা এখানে রইলো, এক্স স্কোয়ার রইলো মাইনাস এক্স আর মাইনাস 6x। মাইনাস এক্স আর মাইনাস 6x কে যোগ করে কি হয়, না মাইনাস 7x আর প্লাস 1 ইকুয়াল টু 0। এবারে তোমরা দেখো এই সমীকরণটার আকারে এই সমীকরণটা সাজানো হয়ে গেছে কি করে, না এ এক্স স্কোয়ার, এক্স এর সামনে কিছু মানে 1 আছে। তো এ এখানে এটা 1, এক্স স্কোয়ার আছে মাইনাস এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস এখানের মধ্যে প্লাস আছে, এখানের মধ্যে প্লাস আছে। কি করে প্লাস আছে বলতে পারি আমরা, এখানে বলে দেখো এমনি করে বলতে পারি। যদি সমীকরণটা সাজাই আমরা এরকম করে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এবারে দেখো এখানের মধ্যে কিছু নেই মানে 1 আছে, এখানে এইটা হচ্ছে এখানে 1, এক্স স্কোয়ার আছে প্লাস প্লাস আছে,
-7টা হচ্ছে বি, এক্স এক্স আছে প্লাস প্লাস আছে, সিটা হচ্ছে 1 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটার মতো আমরা এখানে এই সমীকরণটা সাজিয়ে দিলাম। তো আমাদের 2 নম্বর কোশ্চেনের এই 2 নম্বরের একেরটা হচ্ছে আমাদের অ্যান্সার এইটা। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। তো এর এই একেরটা এরকম করে হলো 2, 3, 4 সবকটা একে, তোমাদের আর একটা কোশ্চেন বোঝাবো, তারপর তোমরা বাকিটা নিজেরা করবে। 1.1 এর 2 এর 1 করে দিলাম। এবারে তোমাদের 2 এর 4টা করাবো। দুটো কোশ্চেন করাচ্ছি আর দুটো তোমরা নিজেরা করবে। 2 এর 4টা তোমার কি বলেছে না, x minus 2 এর হোল স্কয়ার, x minus 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো দেখো তোমার কি বলেছে, এই অঙ্কটা বলেছে x minus 2 টার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এই সমীকরণটাকে সাজাতে হবে তোমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে সাজাতে হবে। কি করে করি দেখো, তোমরা সবাই জানো a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র কি হয় না, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি হয় দেখো, দেখে দিচ্ছি আমি একবার। a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা তোমরা সবাই জানো সূত্র একটা, তোমরা এটা সবাই জানো নিশ্চয়ই। এবারে এই a, এটা x টাকে a ধরছি আমরা, মাইনাস এই 2টাকে b ধরছি, এটা স্কয়ার মানে সূত্র হিসেবে ধরলাম এটাকে। এবারে সূত্র এটা পুট করে দেবো। তখন x টা যেহেতু a, তার মানে এটাকে a স্কয়ার করবো। তো a স্কয়ার মাইনাস 2, 2 একটা সংখ্যা 2, তার সঙ্গে a গুণ, তার সঙ্গে b গুণ, প্লাস দিয়ে b স্কয়ার। দেখো a স্কয়ার মানে x স্কয়ার, মাইনাস দিলাম 2 গুণ করলাম ইন্টু a গুণ করলাম x, আর b হচ্ছে আমাদের 2, প্লাস বি স্কোয়ার কি, বি স্কোয়ার হচ্ছে 2, 2 এর স্কোয়ার কত হয়, 2 এর স্কোয়ার কত হয় 4, বি স্কোয়ার আমরা এখানে 2 এর স্কোয়ার ধরলাম, পরে করছি। তারপরে এইটা এই সংখ্যাটাকে পুরোটা এখানে লিখে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। পড়ার লাইনে দেখো, এক্স স্কোয়ার করলাম এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 আর 2 হচ্ছে 4, 2 দুগুণে 4 আর x 4x প্লাস 2 স্কোয়ার মানে কত 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার একটা জিনিস দেখো, পুরো এই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 পুরোটা এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার, তবে এক্স স্কোয়ারটা এখানে আছে, তো এই পুরো সংখ্যাটা এখানে টোটাল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাহলে আমি টোটাল এক্স স্কোয়ার এখানে প্লাস আছে, এদিকে চলে গেল মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। এখানে মাইনাস 4x আছে, ইকুয়াল টু এদিকে গেলে প্লাস 4x হয়ে যাবে, এখানে প্লাস 4x করলাম, প্লাস 4 আছে, ইকুয়াল টু এদিকে গেলে মাইনাস 4 হয়ে যাবে, মাইনাস 4 করলাম, ইকুয়াল টু 0 করে দিলাম, হলো। এবারে দেখো এক্স স্কোয়ার এখানে প্লাসে আছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস আছে, কিছু নেই মানে প্লাসে আছে মাইনাসে আছে, এখানে প্লাস মাইনাস কেটে যায়, মাইনাস 4x আছে প্লাস 4x আছে, তাহলে প্লাস মাইনাস কেটে যায়, মাইনাস 4 আছে, প্লাস 4 আছে, মাইনাস 4 আছে, তাহলে প্লাস মাইনাস কেটে যায়, ইকুয়াল টু 0 আছে। তাহলে কি হচ্ছে না, আলটিমেটলি 0 ইকুয়াল টু 0 হচ্ছে। এটা হচ্ছে, তার মানে এটাও হচ্ছে একটা একটার বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 হিসেবে এটাকেও বার করে নিয়েছি আমরা।